আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারত চীন সম্পর্ক মেরামতের পথে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জানেন যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এই মুহূর্তে ভারত সফরে আছেন। 3 দিনের সফরে ভারতে এসেছেন তিনি। সোমবার বিকেলে তিনি ভারতে পৌঁছান এবং সোমবার থেকেই ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পক্ষের সাথে বৈঠক শুরু করেছেন। সোমবারে ভারতে এসেই তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন এবং মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। প্রথম দিনের বৈঠকে বিশেষ করে 2 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে রপ্তানি পণ্যের ক্ষেত্রে যদি বলেন, রপ্তানিতে উন্নতি হয়েছে। চাইনিজ পণ্য, অনেক পণ্য ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা ছিল। ভারতের ব্যবহৃত টোটাল যে সার আছে সেই সার ব্যবহারের 30% চীন থেকে আমদানি করা হয়। সেই সার রপ্তানিতে বেশ কিছু সময় যাবৎ, কিছু বছর যাবৎ নিষেধাজ্ঞা ছিল। দুর্লভ খনিজ এবং টানেল বোরিং মেশিন আমদানি হয় চীন থেকে, এগুলো নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে বলে চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং দ্বিতীয় দিনের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে, সেই বৈঠকটিও 2 দেশের সম্পর্ক ভিন্ন মাত্রায় নিয়ে যাবে বলে বিশ্লেষক মহল মনে করছেন। যে মঙ্গলবার নয়াদিল্লিতে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ঠিক হয় 2 দেশ সীমান্ত সমস্যা নিয়ে অবিলম্বে যুক্তিসঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান বের করতে উদ্যোগী হবে। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিও জারি করেছে। চীনা বিদেশমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত চীন সম্পর্ক স্থায়ী অগ্রগতি হচ্ছে, পারস্পরিক শ্রদ্ধার জেরেই সেটা সম্ভব হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সীমান্ত সমস্যার জন্য ন্যায্য ও স্থায়ী সমাধানের লক্ষ্যে 2 দেশের তরফে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কিভাবে 2 দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত চীন সীমান্ত সমস্যা মেটানো যায় সেই বিষয়ে এই বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। এবং চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে আসন্ন সাংহাই কোঅপারেশন বৈঠক, যেটি চীনে অনুষ্ঠিত হবে আগামী 31 থেকে 1 সেপ্টেম্বর, সেই বৈঠকের আমন্ত্রণপত্র সরাসরি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে অগাস্টের যে সাংহাই কোঅপারেশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনে, সেই বৈঠকে অংশগ্রহণ করবার জন্য সম্মতি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর এবারের ভারত সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি 3 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। গালওয়ান সংঘর্ষের পর চীন এবং ভারতের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন চলছিল এবং আজকে এমন একটি সময় এই সম্পর্কটার ডেভেলপ হচ্ছে যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর কড়াকড়ি আরোপ করেছে, চীনের উপর কড়াকড়ি আরোপ করতে চাইছে, রাশিয়ার দিকে ছড়ি ঘোরাতে চাইছে। সেই সময় চীন ভারত সম্পর্কটা উন্নতি হওয়া একান্ত আবশ্যক এবং সেটি উন্নতির পথে বলেই সামগ্রিকভাবে মনে হচ্ছে। এবং এই অঞ্চলে আরেকটি বিস্ফোরণ আছে, পাকিস্তান এবং পাকিস্তানের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র। এটিও বলে রাখা দরকার যে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হচ্ছে, হয়তো এটি রাশিয়ার আগ্রহে, কারণ রাশিয়া ভারত সম্পর্কটা চমৎকার। এবং সামনে এই যে 31 থেকে 1 তারিখ যে সাংহাই কোঅপারেশনের বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেখানেও 3 নেতা, ভারতের প্রধানমন্ত্রী, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ত্রিপাক্ষিক বৈঠক হবারও সম্ভাবনা আছে। মার্কিন ছড়ি ঘোরানো চলছে এই মুহূর্তে সারা পৃথিবীতে। এই ছড়ি ঘোরানোর আবহে ভারত
চীন এবং রাশিয়া যদি এক হয়ে যায়, মার্কিন ছড়ি ঘোরানোটা কিন্তু একটু কমবে বলেই মনে হয়। বিশেষজ্ঞ মহল সেটাই মনে করেন এবং এই সম্পর্কটা ডেভেলপ করা একান্ত উচিত। আমি যেটি বলছিলাম যে পাকিস্তান, এই অঞ্চলের মার্কিন পৃষ্ঠপোষক পাকিস্তানকেও চীন ছেড়ে দেবে না। কারণ আসার কথা বলছি যে চীনা বিদেশমন্ত্রী ভারত সফরে এসছেন আগামীকাল 21 তারিখ, তিনি চীন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রীদের কৌশলগত সংলাপে অংশগ্রহণ করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী, এবং পাকিস্তানকে চীন যত কথাই বলুন বাদ দিতে পারবে না। কারণ পাকিস্তানে চীনের বিশাল বিনিয়োগ আছে, এই অঞ্চলের সবগুলো দেশেই বিনিয়োগ আছে, মিয়ানমারে আছে, পাকিস্তানে আছে। বিশেষ করে কানেকটিভিটির জায়গায় পাকিস্তান চীনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশী। যে এই যে চীনের যে BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট, যোগাযোগ কানেকটিভিটি, মধ্যপ্রাচ্য থেকে চীন পর্যন্ত জ্বালানি সরবরাহের যে রাস্তাটা, এটা পাকিস্তানের উপর দেওয়া আছে। মায়ানমার, পাকিস্তান, এগুলো সব কানেক্টিং। তো সেই জায়গায়, এবং পাকিস্তানে চীনের গভীর সমুদ্র বন্দর পর্যন্ত আছে। হঠাৎ করে কেউ বললেই হবে না যে তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করো, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো জায়গায় খবরদারি করে, কিংবা আজকের পৃথিবীতে আসলে কেউ কোনো জায়গায় খবরদারি করে টিকে থাকতে পারবে না। আজকের পৃথিবীতে একটি দেশ আরেকটি দেশের সাথে নিবিড় সম্পর্কিত যদি না থাকে, তাহলে সবাই পিছিয়ে যায়। সবাইকে একসাথে উন্নতি করতে হলে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। ভারত সেরকম অভিজ্ঞ দেশ, চীন অভিজ্ঞ দেশ। আমরা বাংলাদেশ নিয়ে আমরা খুব যন্ত্রণায় আছি। এই দেশগুলো অভিজ্ঞ দেশ, অভিজ্ঞতার আলোকে তারা চায় না যে কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট হোক। এমনকি এই যে মার্কিনীরা যে ছড়ি ঘোরাচ্ছে ভারতের দিকে, ভারতও কিন্তু চাইবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হোক। রাশিয়া চাইবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হোক। চীন চাইবে না, চীন পাকিস্তানের সাথে সম্পর্ক নষ্ট হোক, এটিও চাইবে না। ভারত পাকিস্তান টান উত্তেজনা আছে। এই উত্তেজনাটাও আসলে থাকা উচিত না। শেষ বিচারে নিজেদের আঞ্চলিক সবাই একসাথে উন্নতির খাতিরে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছে ইচ্ছাকৃতভাবে, পাকিস্তানের ফাঁদে পা ফেলে। যাই হোক, চীন ভারত সম্পর্কটা যে একটা ভালো সিগন্যাল দিচ্ছে, এটি আমাদের এই অঞ্চলের জন্য নিঃসন্দেহে ইতিবাচক একটি দিক। একজনের সাথে সম্পর্ক খারাপ, একজনের সাথে সম্পর্ক ভালো, এতে করে তৃতীয় পক্ষ সুযোগ নেয়। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র সুযোগ নেবে পাকিস্তানকে দিয়ে, বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে সংঘর্ষে জড়িয়ে, এমনকি চীনকেও জড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফায়দা হাসিল করবার চেষ্টা করবে। কাজেই কারো ফায়দাতে পা দেওয়াটা না দেওয়াটাই ভালো। এই জন্য চীন ভারত সম্পর্ক উন্নতি, এটি আমাদের এই অঞ্চলের এবং ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্যের জন্য, পৃথিবীর ক্ষমতার ভারসাম্যের জন্য এটি ইতিবাচক হয়ে দেখা দেবে। যাই হোক, চীন ভারত সম্পর্কের যে টানাপোড়েনটা ছিল, সেটি আসার কথা, সেটি কাটতে শুরু করেছে এবং কেটে উঠে আমাদের এই অঞ্চলের জন্য একটা ভালো কিছু হোক, আমরা সেটি প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্ত।